চা বাঙালিদের কাছে শুধু পানীয় নয়, এক গভীর আবেগ। আর সেই আবেগকেই সঙ্গী করে জোর কদমে চলছে ভোটের প্রচার। গতকাল সন্ধ্যাবেলায় সোনারপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ফিরদৌসী বেগম 32 নম্বর ওয়ার্ডে কর্মীদের নিয়ে একটি কর্মী সভার আয়োজন করেন। সবারই নাম দেওয়া হয়েছিল আমাদের ফিরদৌসী জিতবে আবার। এই সভার অন্যতম আকর্ষণ ছিল চায়ে পে চর্চা। এখানে ফিরদৌসী বেগম নিজে হাতে চা তৈরি করে কর্মীদের হাতে তুলে দেন। শুধু তাই নয়, তিনি প্রত্যেক কর্মীর সঙ্গে 1-to-1 কথা বলেন, তাদের সমস্যা ও মতামত মন দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এই আন্তরিক উদ্যোগে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সঞ্চার হয়। ফিরদৌসী বেগম কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। আমাদের ফিরদৌসী জিতবে আবার, আমাদের প্রোগ্রামটার নামই এটা। তো আজকে আমরা সেই প্রোগ্রামটা শুরু করলাম। এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, বুঝতেই পারছেন আমরা আমাদের প্রত্যেক দিন এই ধরনের অনুষ্ঠান থাকবে। আমাদের বিভিন্ন জায়গায় আগে যেখানে চায়ের দোকান এগুলো আছে, মোটামুটি আমাদের এই যে রাজনীতি এখন, সেখানে সবসময় আমরা দেখেছি যে মানুষের আলোচনা শুরুটা কিন্তু চায়ের দোকানে সবাই বসে, সেখানে ভালো মন্দ সব নিয়েই আলোচনা হয়। সেখানে কি কাজ হচ্ছে, কোথায় কি সমস্যা আছে, কোথায় কিভাবে সমাধান হবে, বা সবাই সেখানে মানুষ, সাধারণ মানুষ, প্রচুর মানুষ আসেন। একটুখানি বাড়িতে চা খেলেও দোকানে আসা হয়, দোকানে বসে একটু চা খেয়ে সেখানে গল্প করে আড্ডা মেরে সবাই মিলে আলোচনা করে। তো আমরা আমাদের প্রচারটা ঠিক সেরকম ভাবে এই দোকানগুলোতে রাখছি। আমরা আজকে সেই অনুষ্ঠানে একটা প্রোগ্রাম রেখেছি। আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছে, আমাদের সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর প্রতিনিয়ত আপনারা যেভাবে আমাদের পাশে থাকেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপায়ণকে যেভাবে এগিয়ে নিয়ে যান, এবং আমাদের প্রিয় সাংসদ, প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, যে কাজগুলো কিভাবে মানুষের সামনে আপনারা তুলে ধরেন, আমি চাইবো আমার সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন কাজ, বিভিন্ন প্রকল্প, সেইগুলোর পার্ট হিসেবে আপনারা কাজ করবেন, সেই কাজগুলো করবেন এবং আপনারা সেগুলো মানুষের সামনে তুলে ধরবেন, এবং যাতে করে আবার চতুর্থবারের জন্য আমাকে আমার নেত্রী এখানে পাঠিয়েছেন, আমার প্রিয় নেতা আমাকে আমার সোনারপুর উত্তর বিধানসভার মানুষের কাছে পাঠিয়েছেন। আমি চাইছি সার্বিকভাবে সব মানুষের কাছে যেমন সারা বছর পৌঁছে যায়, সব সময় যেমন পৌঁছে যায়, ঠিক তেমনই আজকে আমাদের যে নির্বাচনের সময় যে নতুন করে প্রার্থী নাম আমাদেরকে ঘোষণা করা হয়েছে এবং আমাকে আবার বিধায়ক হিসাবে এখানে ক্যান্ডিডেট হিসাবে আমাকে পাঠানো হয়েছে। আমি আমার প্রিয় নেত্রীর কাছে কৃতজ্ঞ, আমি প্রিয় আমার সাংসদের কাছে, আমার প্রিয় নেতা সেনাপতির কাছে আমি কৃতজ্ঞ, আবার আমার মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য পাঠিয়েছে। তো আমি কোথাও ফাঁক রাখতে চাইছি না, কারণ সারা বছর যখন আমি মানুষের সাথে থাকি, সবসময় যখন আমি মানুষের সাথে থাকি, আমার নেত্রী, আমার নেতা যখন সবসময় থাকে, তো এই ভোট প্রচারে এই কটা দিন আমরা বাদ রাখবো না, তখন যেখানে কিভাবে পারবো সবসময় মানুষের পাশে থাকবো এবং সেভাবে আলোচনায় থাকবো। তাই আজকে এই চায়ের দোকান থেকে শুরু করলাম, আপনাদের মাধ্যমে এখানে আমাদের আলোচনা আমরা শুরু করেছি। আমাদের এই কর্মসূচির নাম হচ্ছে চায়ের আড্ডায় আমাদের ফিরদৌসী।